বিসমিল্লাহির আমাদের শেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। যে আমাদের আজকে যে আমরা ক্লাসগুলো নিচ্ছি অনলাইনে, কারণ কি একটাই কারণ, যে দেশে যে শুরু হয়েছে আমাদের করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই সুস্থ থাকবে এবং বাসায় থাকবে, বাসায় বসে আমাদের ক্লাসগুলো ফলো করবে, যেন তোমাদের কোনো অবস্থায় আমরা আক্রান্ত না হই। যার জন্য যদিও জরুরি প্রয়োজন থাকে তাহলে আমরা কী করবো, মাস্ক পরে বাইরে আসবো। কিন্তু অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং আজকে আমাদের ক্লাস গ্রহণ করবো। যে মোহাম্মদ ফারুক হোসেন, ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, টেকনিক্যাল স্কুলের শেরপুর। পাঠ প্রশ্নে আছে 10ম শ্রেণীর ড্রেস মেকিং 1, প্রথম পত্র, 6ষ্ঠ অধ্যায়, মার্কার মেকিং। এখন তোমরা দেখতে পারো যে আমাদের একটা ছবি আসতেছে, ছবি দেখে কেউ বুঝতে পারবে কিনা যে জিনিসটা কি ক্লাস মার্কার মেকিংয়ের। প্রত্যেকটা এখানে আমাদের পোশাকের মার্কারগুলো দেওয়া হয়েছে। এখানে যে মার্কারগুলো, যেগুলো যে প্রত্যেকটা পোশাকের যে আমরা কীভাবে ইন্ডাস্ট্রিতে কাপড় কাটা হয়, সেই কাটার জন্য এইভাবে আমরা প্রত্যেকটা অংশকে একটা কাপড়ের মধ্যে মার্কার পেপার থাকে, সেই পেপার মধ্যে আমরা সংযোজন করি। এটা বলা হয়েছে মার্কার মেকিং। আমরা কিছু মার্কার মেকিংয়ের এখানে ছবি দেখবো, কী দ্বারা আমরা মার্কার মেকিং করবো। পরিস্থিতি চাঁদা, এরপর আছে কি পেন্সিল, মার্কার তৈরির যন্ত্রপাতিগুলা, এরপরে আছে আমাদের ফ্রেঞ্চ কার্ড। যে ফ্রেঞ্চ কার্ড দিয়ে আমরা কী করতে পারি, বিভিন্ন মার্কার বিভিন্ন পয়েন্টগুলো আছে শার্টের এবং প্যান্টের এবং সেলোয়ার কামিজের পয়েন্টগুলোকে আমরা করি। এরপর আছে আমাদের ফিতা, যেটাকে আমরা বলি মেজারিং টেপ নামে পরিচিত বাজারে। পরবর্তীতে আছে আমাদের, এটা সবাই চিনো, সেট স্কোয়ারে। আমরা মনে হয় ক্লাস 4 থেকে এই পর্যন্ত আমরা সবাই চিনি জিনিসটাকে, সেট স্কোয়ারের ব্যবহার। এরপর আছে আমাদের টি স্কোয়ার, যেটাতে আমরা কী করি, সোজা স্ট্রেট লাইন করার জন্য টি স্কোয়ারটা আমরা ব্যবহার করি। এরপর আছে আমাদের পেন্সিল শার্পেনার, পেন্সিলের মাথা সূক্ষ্ম ছাড়া কিন্তু আমরা মার্কার এখানে করতে পারবো না। এরপরে আছে আমাদের কাটা কম্পাস, কম্পাস দ্বারা আমরা কী করবো, বিভিন্ন দাগগুলো কাটবো। এরপর আছে স্কেল, এটা স্কেল বা স্কেল আমার যে নয় করলে কেন। এরপর আছে শিকল ফল, তোমরা কী শিখতে পারবে, মার্কার কী বলতে পারবে। পরবর্তী আছে মার্কার পদ্ধতি বলতে পারবে, কী কী পদ্ধতি আমরা মার্কার করবো। এরপর আছে মার্কারের শ্রেণী বিন্যাস লিখতে পারবে বা শিখতে পারবে। মার্কার আকার যন্ত্রপাতির নাম লিখতে পারবে। মার্কার আকার অনুলিপি পদ্ধতি। মার্কার কাপড় কাটার পূর্বে নির্দিষ্ট পোশাকের প্রতিটি অংশ প্রয়োজনীয় সংখ্যক অংশ মার্কার পেপারের উপর পদ্ধতিগতভাবে অঙ্কন করা গেল। মার্কার পদ্ধতিগত মানে আমরা যে একটা পোশাক এর প্রত্যেক যেমন শার্টের সামনের অংশ, পিছনের অংশ, তারপরে আমাদের হাতা বা স্লিপ এবং কলার, প্রতিটা অংশকে আমরা আলাদাভাবে কী করবো, আমরা কেটে নিব। তারপর সেটাকে আমরা একটা বড় একটা কাগজ মার্কার পেপারের উপরে অঙ্কন করব। সেই অঙ্কন করাটাকে বলা হয়েছে মূলত মার্কার। মার্কারের শ্রেণী বিভাগ, ওয়ান ওয়ে মার্কার, যে আমরা এক দিক করে থাকবে যে মার্কারগুলো। তারপর হচ্ছে টু ওয়ে মার্কার, মানে মার্কার আমাদের বিপরীতমুখী মার্কার থাকতে পারে। এখানে গ্রুপ মার্কার, একটা গ্রুপের যতগুলো মার্কার আছে সবগুলোকে এক জায়গায় থাকবে একদিকে। এরপর আছে রিভার্স মার্কার, যে উল্টা বাঁকা করে থাকবে যেটা, সেটার পর আছে রিভার্স মার্কার। এরপর আছে সতর্কতা, মার্কার আঁকতে হবে, যে সাবধান আঁকতে হবে। কারণ হচ্ছে কি, মার্কার আঁকার সময় যদি আমরা একটু পেন্সিলের দাগে যদি একটু ভুল করি, একটু এদিক সেদিক হয়, তাহলে কিন্তু মার্কার পুরোটাই আমাদের ভুল হয়ে যাবে। তখন বাইরের কাস্টমার যে থাকবে সে কখনোই পোশাক আর ক্রয় করবো না। আমাদের পেন্সিলের মাথা সূক্ষ্ম হতে হবে, মাপ সঠিক হতে হবে। একক কাজ, যে আমাদের যে চিত্রটা আছে, ওই চিত্র থেকে এটা ভালো করে তোমরা দেখবে, যে এই চিত্র থেকে যে আমাদের প্রত্যেকটা পোশাকের অংশ দেওয়া আছে। এখানে এটা শার্টের, এটা হচ্ছে পিছনের অংশ, শার্টের পিছনের অংশ, শার্টের সামনের অংশ দুইটা, সামনের অংশ দুইটা আছে,
সামনে দেওয়া আছে। এরপর আছে আমাদের কাপ, কলার, স্লিপ দেওয়া আছে। প্রত্যেকটা অংশ দিয়ে আমরা এখানে কিছু একটা মার্কার এখানে করা হয়েছে, একটা শার্টের পুরো মার্কার এখানে দেওয়া আছে। এই মার্কারটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, এখানে প্রত্যেকটা শার্টের কতটি করে মার্কার দেওয়া আছে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে। দেখার পর এটা কিন্তু তোমরা ভালো মতো চিহ্নিত করবে। মার্কারের মূল উদ্দেশ্য কি? মার্কারের মূল উদ্দেশ্য কি? আমরা অল্প সময় অধিক কাপড় এবং কাপড়ের প্রত্যেকটা অংশ কাটার জন্য আমরা এই মার্কারটাকে তৈরি করা হয়। এতে মার্কারের সুবিধা হলো কি যে আমরা যে একবারেই আমরা কাপড়ের প্রত্যেকটা অংশকে কাটতে পারি একটার উপর ফেলে। কারণ বড় একটা কাগজ থাকে, সেই টেবিলের মধ্যে আমরা যখন 100 পিস বা 200 পিস কাপড় কাটবো, প্রত্যেকটা লে তৈরি করে নেয়, লের উপরে গিয়ে মার্কার পেপারটা বসাই দিয়ে সেখানে মার্কার পেপারের উপর দিয়ে আমরা কাপড়ের প্রত্যেকটা অংশ কাটবো এবং স্টেপলার কাটিং মেশিন দিয়ে। এরপরে তোমাদের বাড়ির কাজ, 5টি মার্কার আঁকার যন্ত্রপাতি চিহ্নিত অঙ্কন করে আনবে। আমরা যে যন্ত্রপাতিগুলো দেখাইলাম, 5টা যন্ত্রপাতিগুলো কী করবা? অঙ্কন করে বাড়ির কাজ হিসেবে জমা দেওয়া। তোমাদেরকে অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং দৈনিক প্রয়োজন ছাড়া বাসায় বাইরে হবে না, বাইরেও মাস্ক পরে বের হবে। ধন্যবাদ সবাইকে।